দিগন্তবারে সবাইকে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা বিজ্ঞান বিষয়ের সাজেশন, তার গ এবং ঘ এই দুটো বিভাগ থেকে তোমাদের 4 নম্বরের যে দুটো করতে হয়, দুটো করে প্রশ্ন দেওয়া থাকে, তার একটি করে প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতে হবে। তারই চূড়ান্ত সাজেশন আজ তোমাদের আমি দিচ্ছি। শুধু তাই নয়, তোমরা হয়তো ভাবছো যে এই প্রশ্নগুলো পাবো কি পাবো না। আমি কথা দিলাম 100% এই প্রশ্নগুলো তোমরা যদি স্টাডি করো, এগুলোকে যদি তোমরা খাতায় লিখে অভ্যাস করো, দেখবে এর মধ্য থেকে দুটো দুটো করেই প্রশ্ন পাচ্ছ। কোনটা লিখবো কোনটা লিখবো না তুমি নিজেই কিন্তু সংশয়ে পড়ে যাবে। এবং একটা করে প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে, অবশ্যই তুমি লিখে আসতে পারবে। তবে এর একটা টেকনিক আমি তোমাদের বলবো, যে টেকনিকটা হচ্ছে তোমাদের প্রথমে গ বিভাগ থেকে দুটো অধ্যায় আছে, অধ্যায় 9 এবং অধ্যায় 10। এই দুটো বিভাগ থেকেই তোমাদেরকে দুটো প্রশ্ন, সাধারণত দুটো প্রশ্ন দুটো বিভাগ থেকে বিভাগের থাকে। কিন্তু তুমি যদি একটা বিভাগকে সুন্দরভাবে করো, তাহলে দেখবে তুমি সেখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাচ্ছ। আমি কিন্তু বলছি না যে বাকি অধ্যায়ের প্রশ্নগুলো তুমি করবে না, অবশ্যই করবে, তোমার জানার জন্য করবে। কিন্তু ভালোভাবে লেখার জন্য তুমি যদি একটা অধ্যায় থেকেও যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমি বলছি তোমাদের সেই প্রশ্নগুলোই তুমি যদি করে যাও, দেখবে সেখান থেকে তুমি একটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারছো। এছাড়া ঘ বিভাগ থেকেও তোমাদের যে অধ্যায় 11 এবং 12, এই যে দুটো অধ্যায় দেওয়া আছে, এই দুটো অধ্যায় থেকেই তোমাদের একটা তুমি যদি ঠিকভাবে করে রাখো, যেমন ধরো আমি তোমাকে বলছি 11 নম্বর অধ্যায়টা যদি তুমি ঠিকভাবে করো, দেখবে এখান থেকেই তুমি কিন্তু একদম শিওর একটা প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি তোমার জানার জন্য, বিশেষত বলছিলাম বারবার, শিক্ষা বিজ্ঞান এমন একটা বিষয়, যে বিষয়টার যত বেশি ধারণা তুমি নিতে পারবে, যত বেশি তুমি এটাকে জানতে পারবে, তোমার চলার পথ কিন্তু তত প্রশস্ত হতে থাকবে। তাই এসো, আর বেশি কথা নয়, আমি প্রশ্নগুলো সম্বন্ধে একটু তোমাদের আলোচনা করে দিই। প্রথমেই 9 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি, 9 নম্বর অধ্যায় থেকে 1, 2, 3, তিনটি প্রশ্ন কিন্তু আমি দিয়েছি। এই তিনটি প্রশ্নকে যদি ঠিকঠাক ভাবে তুমি করো, দেখবে এখান থেকে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। প্রশ্নগুলো আমি একটু বলি। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। এখানে যদি ঘুরিয়েও তোমাকে প্রশ্ন দেয়, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তুমি একইভাবে কিন্তু লিখতে পারবে। এখানে কি বলেছে? দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো, এর পরের প্রশ্নটা একটু আলাদা হলেও কাছাকাছি। তুমি যে দৃষ্টিহীন শিশুদের সম্পর্কে একটা ভূমিকা লিখবে, এখানেও লিখতে পারো, কিন্তু একটু আলাদা করে। যেমন ধরো, ব্রেল পদ্ধতি সম্পর্কে লেখো। হ্যাঁ, দৃষ্টিহীন শিশুদের ব্রেল পদ্ধতি হচ্ছে একটা প্রধান এবং অন্যতম পদ্ধতি, কিন্তু এর সঙ্গে একটা আমি যোগ করেছি, যেটা অথবা দৃষ্টিহীন শিক্ষার্থীর শিক্ষাদানের যে কোনো 4টি পদ্ধতি আলোচনা করো। এদের যে আরো পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো তুমি সেখানে কিন্তু মানে পয়েন্টগুলো কিন্তু লিখবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, প্রতিবন্ধী কাদের বলে? প্রতিবন্ধী শিশুদের শ্রেণী বিভাগ করো। এই তিনটা প্রশ্ন যদি ঠিকঠাক করো, এই বছরের উচ্চ মাধ্যমিকে এই তিনটা প্রশ্নের মধ্যে আসতে চলেছে। এবং অধ্যায় 10 থেকে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। এবং পঞ্চম প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, শিক্ষা অভিযানের সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য আলোচনা করো। সর্বশিক্ষা
অভিযানের বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলো ছিল এই পাঠটা একটু ভালো করে দেখে নেবে এবং এর যে মূল উদ্দেশ্য যে ছিল সেই মূল উদ্দেশ্যটা কিন্তু তোমাকে লিখতে হবে। তার মানে তোমার এই বিভাগ গ থেকে অধ্যায় 9 এবং 10 এই দুটো থেকে তুমি যদি এই 5টা প্রশ্ন করে যেতে পারো তুমি শিওর পাবেই, না পাওয়ার কোনো জায়গায় নেই। বিভাগ ঘ থেকে তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাকে করতে হবে 4 নম্বরের। বিভাগ ঘ থেকে এখান থেকেও থাকছে দুটো অধ্যায় 11 এবং 12। এই দুটো অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, কর্মের জন্য শিক্ষা এটা এসে গেছে গতবারে 2024 এসেছে, তার মানে 2025 জন্য তিনটেই রয়েছে। একটা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কাকে বলে এবং জানার জন্য শিক্ষার গুরুত্ব লেখো আসছেই। একত্রে মিলেমিশে বসবাসের জন্য শিক্ষা কাকে বলে, শিক্ষা ব্যবস্থা কিভাবে এই শিখনে সহায়তা করে আসছেই। অথবা মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আমরা আগেই বলছিলাম বিদ্যালয় হচ্ছে সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, ফলে এই বিদ্যালয়, গৃহ পরিবেশ এগুলো এক একটা কিন্তু শিক্ষার আমরা বলতে পারি যে তার যে কার্যকারিতা, তার যে প্রধান সোর্স রিসোর্সের জায়গা এটা আমরা কিন্তু বলতেই পারি। তাহলে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো মানুষ হয়ে ওঠার জন্য, তার যে উদ্দেশ্যগুলো আছে এই পাঠটা কিন্তু লিখবে। এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, এখান থেকে যে প্রশ্নটা বিভিন্নভাবে প্রশ্ন দিল এই প্রশ্নটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সেটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান অথবা ব্যবহার। ঠিক আছে, সংক্ষেপে আলোচনা করো। তাহলে এগুলো অনেক অনেক বেশি লেখা যায়। তুমি যদি একবার দুবার চোখ বুলিয়ে নিয়ে নাও বইয়ে, তাহলে তুমি দেখবে নিজে সুন্দরভাবে অনেক অনেক বেশি লিখতে পারছো। তাহলে ওই জায়গাটা একটু দেখে নেবে। আর রইল CAI, এই সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা আমি দিলাম, বাট এটা একটু দেখে নেবে। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান বা ব্যবহার সম্পর্কে আলোচনা করো। তো এই মোট 4টা বা 5টা প্রশ্ন এখানে আমি দিয়েছি, আর এখানে 5টা প্রশ্ন দিয়েছি। এই 5টা আর 5টা দুটো দুটো প্রশ্ন তুমি দুটো বিভাগ থেকেই কিন্তু পেয়ে যাচ্ছ, যার করতে হবে তোমাকে একটা 4-এর এবং এই বিভাগ থেকে একটা 4-এর। ঠিক আছে, ঝটপট করে তোমরা লিখে নাও। আর যারা আজকে আমার চ্যানেল দেখছো নতুন ভাবে, তাদেরকে বলছি আরো যে সাজেশন, আরো যে ভিডিওগুলো আবার দেবো, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে দেখানোর জন্য বা দেখার সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেলটাকে শেয়ার করো এবং ভালো লাগলে তুমি একটা লাইক করছো।